বৃষ্টি শুরু হয়ে যাবে, টাইমের আগে বর্ষা চলে যাবে, সব বাজে কথা। আর তার সঙ্গে একদম হালকা একটা নিউড শেডের লিপস্টিক দিয়ে ভীষণ ক্যাজুয়াল। এইবারে যেহেতু শনি রবি মাঝে দুদিন ছিল আমার এই প্যাক একদম সামনেই দান করানো, তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজছে 8টা হবে, আমি এক্স্যাক্ট জানি না কারণ আমি এখন ঘড়িতে দেখিনি। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল যেহেতু সানডে ছিল তো অ্যাজ ইউজুয়াল দুপুরে আমি ঘুমিয়েছিলাম আর তার জন্য আমার রাতে ঘুমটা আসতে একেবারে দেরি হয়েছে। কাল মনে হয় রাতে আমার ঘুম এসেছে, মানে যখন আমি যতক্ষণ ঘড়ি দেখেছি ততক্ষণ আমার ভালো মনে আছে, তখন ওই 1:30 হবে, তখনও পর্যন্ত আমি জেগেছিলাম। আর আমার কাছে এটা হচ্ছে মারাত্মক রাত। একটা টাইম ছিল যেই সময় জানো তো আমি 1:30, 2, 2:30, ইভেন 3টে, 3:30 পর্যন্তও জেগে থাকতাম, আমার কোনো প্রবলেম হতো না। কিন্তু তারপর আমি জেগে থাকতাম, আবার আমি ঘুমাতামও, আবার যেহেতু স্কুল থাকতো বা কলেজ থাকতো, টিউশন থাকতো 6:30, কোনো দিন হয়তো 7টা, 7:30 ঘুম থেকে আমি উঠেও পড়তে পারতাম, আমার মধ্যে কোনো কিছু হতো না। কিন্তু যত দিন যাচ্ছে আমি একটা মানে ঘুমপ্রিয় বাঙালি টাইপ হয়ে যাচ্ছি। আমার এত ঘুম পায়, মানে এগুলো আমার কাছে মনে হয় জানি না বাবা অত রাত পর্যন্ত জেগে থাকা মারাত্মক ব্যাপার, এইসব আমার দ্বারা আর সম্ভব হয় না। আগে প্রচুর সম্ভব হতো, এখন কিছু সম্ভব হয় না। লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, অভ্যাস চেঞ্জ হয়ে গেছে, প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেই জন্য আর আগের মতন করে অত রাত পর্যন্ত জেগে থাকা হয় না। তো সেই জন্য ঘুমটা যখন যেই রাতে আর কি দেরি করে আসে তো পরের দিন সকালবেলা ঘুমটা ভাঙতে খুব কষ্ট হয়। তো সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠতেও কষ্ট হয়েছিল, কিন্তু যেহেতু আজকে সোমবার অফিস রয়েছে, অফিস যেতে হবে, তো সেই কারণে উঠতেই হয়েছে, কিছু করার নেই। আর হ্যাঁ, অফিসের নাম বললেই আমার মুখে জিওগ্রাফিটার উপরে পালিয়ে যায়, কারণ ভালো লাগে না। তো যাই হোক, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকেরই এরকমই হয়তো, খুব কম লোক আছে যারা বলবে হ্যাঁ বাবা আমার অফিস যেতে খুব ভালো লাগে, এরকম মনে হয় খুব কম লোকই আছে। আর আমি বেশি লোকের দলেই পড়ি, কম লোকের দলে পড়ি না। তো যাই হোক, চলো উঠি, দিনটাকে শুরু করি। এখন আমি কিছুই করিনি, জাস্ট ব্রাশ করে সেখানে ল্যাদ খেয়ে বসেছিলাম, তো ভাবলাম বসে না দেখে ভিডিওটাকে শুরু করে দিই। তো চলো ভিডিওটাকে শুরু করে দিলাম। তো এবার যাই একটা একটা করে কাজ করি। এই দেখো, তোমাদেরকে তো অনেক দিন এটাকে দেখানো হয়নি, এটা দেখো ফুলটা কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে সুন্দর করে খুলে গেছে ফুলটা। এই দেখো কতখানি বড় হয়েছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, ভালোই বোঝা যাচ্ছে ফুলটাকে। দেখো কি সুন্দর কতখানি বড় হয়েছে, আর এই পাতাটাও নতুন খুলেছে। কিন্তু আর আমি এখানে কোনো কুড়ি দেখতে পাচ্ছি না, জানো তো, কি জানি আবার কবে কুড়ি টুড়ি হবে, কোনো কুড়ি এখন আর দেখতে পাচ্ছি না, এর মধ্যে কবে হইবে কি জানি। আজ সকাল থেকে বাইরে মারাত্মক রোদ শুরু হয়ে গেছে। এই খবরে দেখি বলে যে বর্ষা চলে এসেছে, বর্ষা ঢুকে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাবে, টাইমের আগে বর্ষা চলে এসেছে, সব বাজে কথা, সব ঢপ। কোথাকার কি দেখো, কটকটে রোদ উঠেছে, বৃষ্টি যে কোথায়, বৃষ্টির তো দেখা সাক্ষাৎই নেই, কোনো রকম বৃষ্টি নেই, কটকটে মার্কার রোদ উঠেছে, একদম জঘন্য ওয়েদার। আর সেরকম একটা গরম, দুদিন হয়তো ভাবি যে ওয়েদারটা দেখলে যে একদিন হয়তো রাতে যদি এসি না চালাতে হয়, পরের দিন সকাল থেকেই আবার এমন হাঁসফাঁসানি শুরু হয়েছে, সেই রাতে গিয়ে এসিটা চালাতেই হয়। মানে এরকম একটা জঘন্য মার্কা ওয়েদার চলছে। জুন মাস পড়ে গেল, বৃষ্টি বর্ষা কিচ্ছু দেখানি, কটকটে রোদ উঠেছে। এখন বেলা 8টা 10 কি 15 বাজে, সেই সময় কি বলবো, রোদখানা দেখতে পাচ্ছ কি রোদ। আর ওই দেখো দূরের নোংরার গাড়ি এসেছে, সবাই বেরিয়েছে নোংরা ফেলতে, চারধারে নোংরার গাড়ি এসেছে। ওই ধারে একটা, দূরে নর্দমা পরিষ্কার করছে একটা, আর রাস্তার খালি রোদটা একবার দেখো কি লেভেলের রোদ, বুঝছো, গোটা রাস্তায় নর্দমা পরিষ্কার করছে সকাল সকাল। চলো আমি আমার এই গরম জলটা খাই, খেয়ে আজকে আমি আমার দিনটাকে স্টার্ট করি। যতক্ষণ আমি এটা না খাই ততক্ষণ আমার দিনটা শুরু হয় না। দেখে ভাবতে চারপাশটা অন্ধকার হয়ে গেল কেন, কারণ আমি পাশের ঘরে এসেছি আর জানলাগুলো সমস্ত পর্দা দেওয়া। এত রোদ না বাইরে, সকাল থেকে যদি জানলা মানলা খুলে রেখে দিই তাহলে কী হয় বলো তো, ঘরটা পুরো মারাত্মক গরম হয়ে যায়, থাকা যায় না। তো
তো সেই জন্য মোটামুটি রোদটা যখন চলে যায় তারপর সমস্ত ঘরের জানলাগুলো খুলে দেওয়া হয়। সেই টাইমটাই ভীষণ আরাম, চারপাশ থেকে এত সুন্দর হাওয়া দেয়। তখন কালকে তো তোমাদের দেখালাম বিকেলের পর এত ভালো হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ওখানটাতেই বসে টাইমটা কাটিয়ে দিই। তো যাই হোক চলো, এটাই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক। মর্নিং শুরু করার, মর্নিংয়ের মোটিভেশন পাওয়ার, এনার্জি পাওয়ার একমাত্র হচ্ছে এইটা। এই ড্রিঙ্কসটা খেয়ে আমি আমার দিনটাকে শুরু করি। তোমরা এতদিনে ভালো মতন জেনে গেছো। প্রথম না এই জলটা খেতে আমার মোটেই ভালো লাগতো না, কিন্তু এখন খেয়ে খেয়ে এতটাই ইউজ টু হয়ে গেছি। এখন এটা ছাড়া মনে হয় যেন সকালে কি খাইনি, কি করিনি এরকম একটা মনে হতে থাকে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। আর রাতে ভিডিও আপলোড করতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বাড়ি ঢোকার পর আপলোডে বসাতে। তো তাই জন্য ভাবলাম তো ওর থেকে সকালটাই আই থিঙ্ক বেটার হবে। বারে শিফট চেঞ্জ করাটা ঠিক নয়, একদিন এই দিন একদিন ওই দিন এরকম করাটা ঠিক না। তো ভাবছি এবার থেকে যে ছিল তাই থাকবে, তাতে যা হওয়ার। তো এরকম একটা ডিসিশন মাথায় নিয়েছি, দেখা যাক। সকালবেলাতে যা করতাম সেইভাবেই করবো, কিন্তু হ্যাঁ এডিটিংয়ের টাইমটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আমি নাহলে এক্সারসাইজের সময়টা পার করতে পারবো, সেটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। ভাবছি রাতেই যতটা পারবো এডিট করে রাখবো, সকালে জাস্ট জলটা, হ্যাঁ সকালে জাস্ট ইয়ে করে দিই, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, মা ভাত দিয়ে দিয়েছে, আমি ছটাপট গিয়ে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই। আর হ্যাঁ গরম জল বলছি, এমনি জল নিয়েও চলে এসেছে। জলটা খাই, খেয়ে নিই, তাড়াতাড়ি করে গিয়ে হ্যাঁ তাড়াতাড়ি করে খেতে বসি। চলো ফোনটা চার্জে দিই, চার্জে দিয়ে যাই, গিয়ে দেখি কি খাবার আছে। মাছ আছে তো ডেফিনেটলি জানি, আর কি আছে সেগুলো গিয়ে দেখি। এখন মাছ ডাল এই নর্মাল খাবারই আছে মনে হয়। তো চল ঝপাঝপ যাই, গিয়ে তাড়াতাড়ি করে দেখি আজকের মেনুতে কি আছে। রেডি হয়ে নিলাম, আজকে আমার ফেভারিট ব্ল্যাক কুর্তি পরেছি, আর তার সঙ্গে একদম হালকা একটা নিউড শেডের লিপস্টিক দিয়ে ভীষণ ক্যাজুয়াল একদম ঠিকঠাকভাবে রেডি হয়েছি। আর চুলটা অন্যদিন পনিটেল করি, আজকে পনিটেল করিনি, আজকে একটু নিচে করে বাঁধলাম, কারণ ভেবেছিলাম অন্যভাবে স্টাইলিং করবো, কিন্তু যা গরম করছে অন্যভাবে স্টাইলিংয়ের কোনো ব্যাপারই নেই, ওই জন্য চুলটা একটু এইভাবেই বাঁধলাম। আর এই কুর্তিটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, তো কারণ তোমরা জানো ব্ল্যাক কালার আমি কতটা পছন্দ করি, ঠিক সেই কারণেই এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের। এটাও আমাকে বাবাই কিনে দিয়েছিল আগের বছর পয়লা বৈশাখে, বাবা পছন্দ করে কিনে দিয়েছিল এই কালারটা। আমার এত ভালো লাগে এই কুর্তিটা, ভীষণ সিম্পল কিন্তু দেখতে আমার প্রচণ্ড পছন্দের। তো যাই, চলো রেডি হয়ে গেছি, ঘড়িতেও 10:50 বেজে গেছে, এবার ঝটপট বেরোবো। চলো এবার বেরানো যাক। আজকে আমি বেরোনোর পর মা আর মাসি দুজনে একটু বেরোবো, তাদের কি বাজার দোকান করার আছে, দুজন একসঙ্গে বেরিয়ে পড়বে। তো আমি বেরোনোর পর তারপর চলো, ওইদিকে কাকুও দাঁড়িয়ে আছে। তো চলো ঝটাপট উঠে পড়ি রিক্সায়, একদম সামনেই দাঁড় করানো। তো চলো, বাড়ি এসে গেছি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি, হাত পা ধুয়ে মুখ ধুয়ে ভালো করে একদম ফ্রেশ হয়ে গেছি। এইবারে যেহেতু শনি রবি মাঝে দুদিন ছিল, আমার এই প্যাকটা ইউজ করা একেবারেই হয়নি। সেই প্যাকটা যেটা মা বানিয়ে রাখেন, তো সেই প্যাকটা একেবারেই ইউজ করা হয়নি। তো আজকে করবো, কারণ গরম আবার পড়তে লেগেছে। মুখটা আপাতত ঠিকঠাক আছে, কখন বলতে কখন পিটে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আমার। তো সেই কারণে এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবো যতদিন না কোনো ঠিকঠাক পার্মানেন্ট হচ্ছে আর কি ব্যাপারটা। তো চলো এটাকে ভালো করে মুখে আগে লাগিয়ে নিই, তারপর 15 মিনিট বসি। এখন 8:22 বা 8:20 বাজে, তো 9টা নাগাদ একদম ঘরে যাবো। দেখি আমার মাঝখানে চলেও যেতে পারি, ভালো গরম। এই গরমে সামনে আবার বিয়ে বাড়ি হচ্ছে, যখন বেরোবো বাইরে একটু বাদে তখন তোমাদেরকে দেখাবো। আমি ভূত সেজে নিয়েছি, আমি সারা মুখে এই জিনিসটা অ্যাপ্লাই করে ফেলেছি প্যাকটা। খানিকক্ষণ রেস্ট করবো। বাজার চলতে এরকম অনেক প্যাকই পাওয়া যায়, তবে আমার মনে হয় হোম রেমেডি ইজ দ্য বেস্ট সলিউশন ফর ইউর স্কিন হেয়ার, যাই বলো না কেন হোম রেমেডির মতন বেস্ট জিনিস কিছু হয় না। যাই হোক খানিকক্ষণ এটা রাখি, 15 মিনিট, পক্কা 8:30 বাজে।
8:45-50 এরকম সময় মুখটা ধরুন, ততক্ষণ একটু মোবাইল ঘাঁটি। আর কী করবো, আর কিছু করার নেই, মোবাইল ঘাঁটবো, চোখ বন্ধ করে শুয়ে থাকবো। তোমাদের বলছিলাম যে বাড়ির সামনে বিয়ে বাড়ি হচ্ছে, এই সেই বিয়ে বাড়ি। দেখো দলে দলে বরযাত্রী ঢুকছে, হাতে করে ট্রে নিয়ে, একটু জুম করে তাহলে দেখতে পাবে। ও বরের গাড়িও চলে এসেছে ওই দিকে দূরে, দলে দলে বরযাত্রী ঢুকছে, হাতে বিভিন্ন তত্ত্ব, সব সেজে গুজে, দেখতেও ভালো লাগে এইসব জিনিস। কতদিন একটা ভালো বিয়ে বাড়ি পাইনি। বন্ধুটা বিয়ে করলো, নাচতে নাচতেই যেতে আসতে হলো আমাকে, এত দূর এত দূর। বরের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে, আসছে বরের গাড়ি, চলে এসেছে। তবে বর এখানে নামবে বলে আমার মনে হচ্ছে না, বর দেখবে ঢুকে যাবে ভেতরে। ভেতরে তো বরণডা নিয়ে সব ভেতরে দাঁড়িয়ে। কতদিন এরকম বিয়ে বাড়ি দেখিনি। যাই হোক, বিয়ে বাড়ির ভাইবস। পুরো জ্যাম হয়ে গেছে রাস্তাটাতে, পুরোটা। এখানটা দেখো কি অবস্থা। যে বরমশাই বেরিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে মাথায় টোপর পড়ছে, বরমশাই বেরিয়েছে। পুরো জ্যাম, পুরো জ্যাম গোটা রাস্তায় হয়ে গেছে। বর বেরোচ্ছে আর ওখানে এখন বরণ চলছে, বরণ করছে, কিন্তু বরের মুখটা আমি দেখতে পাচ্ছি না গো। সে যাই হোক, ওখানে হচ্ছে এখন বরের বরণ চলছে। এই বিয়ের দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। কতদিন কোনো বিয়ে বাড়ি পাইনি, আর আমার এরকম বিয়ে বাড়ি দেখলে এত ভালো লাগে, এত ভালো লাগে। কেন বলো তো, আমার বিয়ে বাড়ি মানে খাবো সেই সেন্সে আমার বিয়ে বাড়িটা যতটা না ভালো লাগে, আমি বিয়ে বাড়ি পছন্দ করি। আমি একটু সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, একটু সুন্দরভাবে সাজবো, ওই জন্য আমার যে কোনো অকেশন ভীষণ পছন্দের। আমার খুব ভালো লাগে আর কি একটু সাজগোজ করতে, একটু সুন্দর সুন্দর জামা কাপড় পরতে। আমি প্রচুর শপিংও করি, সেই জন্য মারাত্মক রকম শপিং করি। ইভেন এর মধ্যে আমি প্রচুর শপিং করে ফেলেছি, যেগুলো তোমাদের সঙ্গে একটাও আমি শেয়ার করিনি। মাও আমাকে প্রচুর কিনে দিতে থাকে, বাবা মাঝে একটু কিটকিট করে কিন্তু তাও দেয়। আর মায়ের তো কোনো কিটকিটের সিন নেই, মা যখনই দেখে কিনে দেয়, 2 দিন আগেই কিনে দিয়েছে আবার। তো এরকম চলতেই থাকে। আমি সেগুলো সব রেখে দিয়েছি, কারণ এগুলো আমার সব পুজোর শপিং। আমি সব তোমাদের পরপর দেখাবো, পুজোর ব্লগেই সব দেখতে পাবে তোমরা। তো সেই জন্য, তবে হ্যাঁ মুডটা মানে এইগুলো দেখলেই মনে কি একটা বিয়ে বাড়ি পাচ্ছি না, কবে পাবো কবে পাবো, এরকম একটা ফিল হতে থাকে মনের মধ্যে। আর লাস্ট আমার বন্ধুর বিয়ে খেয়েছিলাম, কিন্তু যাই হোক, জানোই তোমরা, সেটা এতটা দূর ছিল, এতটাই হেক্টিক ছিল। সেখানে এনজয় করব কি, ছবি তুলবো কি, মানে সেই সব কিছুই হয়নি। ওই কটা ছবি তুলেছিলাম জাস্ট একটু ইয়ের জন্য, কিন্তু সেরকমভাবে কিছুই হয়নি। তো তাই জন্য আই হোপকে খুব তাড়াতাড়ি একখানা কোনো বিয়ের ইনভিটেশন পাই, বিয়ে কেন যে কোনো কিছুর একটা ইনভিটেশন পাই, আর যেখানে আমি একটু সুন্দর করে সেজে গুজে ঘুরতে পারি। দেখা যাক, যদি হয় তো খুব ভালোই হয়। তো চলো, এই কাণ্ড করতে করতে ঘড়িতে অলমোস্ট 9:30 বেজে গেছে। এর সাথে দেখলেই আমি ওই সব মুখে মেখে বসেছিলাম, তো অনেকটা সময় চলে গেছে। তারপরে এই বর আসছে বরণ করছে, এইসব দেখতে দেখতে আরও খানিকটা সময় চলে গেছে। এখন 9:30 বেজে গেছে, মা চলে গেছে রান্নাঘরে রুটি করার জন্য, আর আমি এখন ঘরে গিয়ে বসবো আর কি, জাস্ট রেডি করি প্লেট টেটগুলো, তারপরে তাড়াতাড়ি করে ডিনারি করে। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর ব্রাশ করতে করতে আমি বারান্দায় গেছিলাম। এবার ব্রাশ করে এসে মানে আমি তখন মানে যা দেখলাম আর কি, তারপর থেকে আমি বারান্দায় পুরো চিপকুর মতন আটকে গেছি, কারণ ওই বিয়ে বাড়ির ভাইবসটা আমি নিচ্ছিলাম। মানে এত ভালো লাগছিল, কি সুন্দর। কেউ খাওয়া দাওয়া করছে, মানে স্টার্টার খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, কেউ সেলফি তুলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, ইয়ার্কি করছে। মানে ভালো লাগছে বিয়ে বাড়ির ভাইবসটা দেখতে। আসলে অনেক দিন বিয়ে বাড়ি পাইনি, তো খুব মিস করছি। মনে হচ্ছে যেন এরকম যদি নিজের কোনো আত্মীয়র বিয়ে বা নিজের কোনো বন্ধুর বিয়ে হয়, তাহলে এই যে মজাটা খুব ভালো লাগছে। আর খুব ভালো লাগছে সাজগোজগুলো। আমার এমনি পছন্দ করি আমি সাজগোজ, তোমরা আমাকে চেনো, বুঝতেও পেরে গেছো। তা আমার খুব ভালো লাগছে, আমি তো রিলেট করতে পারছি নিজেকে। আর একটা জিনিস যেটা আমার ধরো এতদিন হয়ে গেল, মানে আমি ছোটোবেলা থেকে এত বছর, ছোটোবেলায় দেখো সাজগোজ তো মা যেভাবে সাজিয়ে দিত, ইভেন মানে আমি যবে থেকে সাজতে শুরু করেছি, মানে আমি নিজে যবে সাজগোজটা বুঝি, যবে থেকে সাজতে শুরু করেছি, তবে থেকে আজ পর্যন্ত আমার বিশাল ইচ্ছা আমার একটা বিয়ে বাড়ি অ্যাটলিস্ট গরমকালে পড়ুক, যাতে আমি আমার চুলে একটু জুঁই ফুলের মালা লাগাতে পারি। এইটা হচ্ছে আমার
বিশাল রকম একটা ইচ্ছা, কিন্তু যেটা এখনো পর্যন্ত আমার ফুলফিল হয়নি। আমার যতই বিয়েবাড়ি পড়ে সবই শীতকালে পড়ে, আর আমার এটা একটু ভীষণ রকমের ইচ্ছে রয়েছে যে আমার একটা অ্যাটলিস্ট বিয়েবাড়ি পড়ুক যেটা কিনা হচ্ছে গরমকালে পড়বে, আর তার জন্য আমি মাথায় জুঁই ফুলের মালা লাগাতে পারবো। জুঁই ফুল যে আমার কি 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 পছন্দের একটা ফুল। বেল ফুল আমার মিষ্টির পছন্দের, কিন্তু জুঁই ফুল হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা ফুল, আর ওর গন্ধ আর ওর মালা, উফ আমার ভীষণ ইচ্ছা আমি সুন্দর একটা করে শাড়ি পরবো আর আমার মাথায় হচ্ছে ওই জুঁই ফুলের মালা লাগাবো, একটা লুক করবো। আমি লুকটা মাথার মধ্যে ভেবেও রেখেছি যে এরকম 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 হবে, এরকম শাড়ি হবে, এরকমভাবে আমি চুলটা করবো, বেনুনি করলে কেমনিভাবে মালাটা দেবো, খোঁপা করলে কেমনিভাবে মালাটা দেবো, তো এরকম আমি একটা ভেবে রেখেছি। কিন্তু ওই এখনো পর্যন্ত একটাও বিয়েবাড়ি পড়েনি যেখানে আমি একটু জুঁই ফুলের মালা লাগাতে পারবো। আমার ভীষণ ইচ্ছে আছে যদি কেউ একটুখানি আমাকে গরমের বিয়েতে ইনভাইট করে আমি ডেফিনেটলি জুঁই ফুলের মালা লাগিয়ে যাবো। এটা আমার ভীষণ ইচ্ছে এই লুকটা ট্রাই করার। তো যাই হোক চলো, বিয়ে বাড়ির মধ্যে ভেসে গেলে তো আর হবে না, রাত এখন প্রায় 11টা বাজতে যায়, এবার শুতে যেতে হবে, কাল আবার অফিস আছে। এইসব কথা চলতে থাকলে বা উঠতে থাকলে আমি কনস্ট্যান্টলি বকেই যাব, কারণ এইটা হচ্ছে আমার নিজের একটা টপিক, নিজের সবচেয়ে ভালো লাগার টপিক, আমি কন্টিনিউয়াসলি বকে যেতে পারি এটার উপরে। তো আর এই লেন্থটাকে বাড়াবো না, ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।